সোমবার নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হলো উপনির্বাচনের দিন এবং তার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিল বিজেপি। আগামী 10ই জুলাই উপনির্বাচন হতে চলেছে বাংলার 4টি আসনে। সবেমাত্র লোকসভা ভোট সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গত রবিবার। এই সবের মধ্যেই নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। উল্লেখ্য, 10ই জুলাই নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ উত্তর 24 পরগনার বাগদাতে ওই দিনে রয়েছে নির্বাচন। মঙ্গলবার ভোর 5টা থেকে বাগদার বানেশ্বরপুর বাজার সংলগ্ন মনোহরপুর এলাকায় দেওয়াল লেখায় ব্যস্ত ছিলেন বিজেপি কর্মী সহ বিজেপি সমর্থকেরা। তাদের বক্তব্য হলো, প্রার্থী যেই হোক না কেন আমরা তাকেই সমর্থন করব, আমরাই জয়লাভ করব। তাই সময় নষ্ট না করে দেওয়াল লিখনের কাজ শুরু করলাম। 2021 সালের বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস বিজেপির প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। বাগদা আসন থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। পরে 2022 সালে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 2024 সালে তথা এবারের লোকসভা ভোটে বনগাঁ থেকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দাস, কিন্তু সেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়ী হয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করেন। সেই কারণে আপাতত বাগদায় বিধায়ক পদ ফাঁকাই রয়েছে। তাই নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। এই প্রসঙ্গে বিজেপি কর্মী গোপাল গোয়ালি বলেন, গত লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা থেকে আমরা তথা বিজেপি 20,361 ভোটে এগিয়ে। আমরা নিশ্চিত যে আমরাই বাগদাতে উপনির্বাচনে জয়লাভ করব। যেহেতু সময় খুবই সীমিত, আগামী 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই উপনির্বাচন রয়েছে। গত 10 তারিখে নির্বাচন ঘোষণা হয়েছে আর আগামী 10 তারিখে নির্বাচন হতে চলেছে, অর্থাৎ 1 মাসই রয়েছে হাতে। যেহেতু আমাদের কাছে সময় নেই, 1 মাসের ব্যবধানে নির্বাচন রয়েছে, তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দল যে প্রার্থীকে মনোনয়ন দেবে, যেই পদ্মফুলের প্রতীকে প্রার্থী হবে, আমরা তাকেই সমর্থন করব। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর 24 ঘন্টা না পেরোতেই আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি, সময় নষ্ট না করে। ইতিমধ্যেই বাগদার অনেক দেওয়ালে লেখন সম্পন্ন হয়েছে। আশা করি আগামী 72 ঘন্টার মধ্যে বাগদার প্রত্যেকটি দেওয়ালে পৌঁছবো এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রচার অভিযান শুরু করব। অন্যদিকে বাগদা পশ্চিম ব্লকের তৃণমূলের সভাপতি অঘোর চন্দ্র হালদার এই প্রসঙ্গে বলেন, গতকাল উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর সূত্রে খবর, বিজেপি ইতিমধ্যেই দেওয়ালে লেখনের কাজ শুরু করে দিয়েছে। আমাদের তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখনো ঠিক হয়নি। 2-1 দিনের মধ্যেই জানা যাবে প্রার্থী কে রয়েছেন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন বাগদার জন্য। সেই নিরিখেই মানুষ তৃণমূলকেই ভোট দেবেন। মোট 12টি বাগদা বিধানসভা কেন্দ্রে গ্রাম পঞ্চায়েত রয়েছে। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা এলাকায় কয়েক হাজার ভোটে এগিয়েছিলেন। সেক্ষেত্রে দেখলে বিজেপি ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে তৃণমূল সমর্থকের দাবি, এটা লোকসভা নির্বাচন নয়, এটা বিধানসভার উপনির্বাচন। বাগদায় অনেক উন্নয়ন হয়েছে তৃণমূলের আমলে, ফলে তৃণমূলই জিতবে এবারের এই নির্বাচনে। আমরা নিশ্চিত যে এই উপনির্বাচনে বাগদাতে আমরা জয়লাভ করব। জানি না তৃণমূল কংগ্রেসের এখনো প্রার্থী ঘোষণা হয়নি কে প্রার্থী হবেন। যেই প্রার্থী হন না কেন তৃণমূল কংগ্রেসের, ভারতীয় জনতা পার্টির প্রার্থীর কাছে আরো অধিক মার্জিনে উনি পরাজিত হবেন। ওরা ভেবেছে যে লোকসভা নির্বাচন আমরা এখান থেকে 20,000 ভোটে জিতেছি, তাই ওরা ভাবছে যে আর বিধানসভা নির্বাচনে আমরা সেই ফল করবো, কিন্তু বাস্তবে সেটা হবে না, কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে।